আপনারা নিশ্চয়ই গুলিয়াখালী সি বিচের কথা ঠিকই শুনছেন, বাট মাধবপুর সমুদ্র সৈকতের কথা বিষয়টা একটু কনফিউশন। এটা আবার কোথায়? আসলে এই যে গুলিয়াখালী সি বিচ বা গুলিয়াখালী সমুদ্র সৈকত, এটাই হচ্ছে মাধবপুর সমুদ্র সৈকত। তো অনেকে এখানে কনফিউশন থাকতে পারে বা কিছু, এটা স্বাভাবিক। কিন্তু জাস্ট আপনি যখন সকালের মুহূর্তে যখন আসবেন অথবা বিকেলের মুহূর্তে আসবেন, জাস্ট ভাই কি বলবো, জায়গাটা সম্পর্কে আমি এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। জায়গাটা এত সুন্দর, আর চারপাশের যে ভিউ, চারপাশের যে ওয়েদার, এক সাইডে সমুদ্র, এক সাইডে আছে আপনার পানি দ্বারা সৃষ্টি বা এটা প্রাকৃতিক সৃষ্টি নালার মতো। তারপর আপনার এখানে আছে কেওড়া গাছ, তারপর সবুজ ঘাস, সব মিলিয়ে অন্য যে সমুদ্র সৈকতগুলো আছে, বিশেষ করে আপনি দেখেন কক্সবাজার যদি যান, কক্সবাজার গেলে হয় কি, আপনি পানিটা একদম ক্লিন পান, অথবা বালু চারপাশটা এমনভাবেই করা। তাছাড়া আদার্স আরও যে সমুদ্র সৈকতগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের একদম জনপ্রিয় বললেও চলে, সেটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। ওই জায়গাটাতেও যদি আপনি যান তাহলেও দেখবেন কি বেশিরভাগই পর্যটকের সংখ্যা যেরকম বেশি, তাছাড়া ব্লক ফালানো বা কিছু। বাট আপনি যখন গুলিয়াখালী সমুদ্র সৈকত আসবেন তখন আপনি দেখতে পারবেন চারপাশে সারি সারি কেওড়া গাছ। তাছাড়া এই যে তৈরি, আমি যেখানে বসে আছি সামনে যে মাটিগুলো ভাঙা বা নালার মতো দেখতে, এগুলো প্রাকৃতিক তৈরি। তাছাড়া এই যে সবুজ ঘাসগুলো জাস্ট আপনাকে একটা অন্যরকম ফিল দিবে, অন্যরকম ভাইব দিবে। তো আর হিসেব করে কি করবেন? আর হিসেব চিন্তা ভাবনা না কিছু না করে আমার ভিডিওটা দেখেন, টাইম লাইনে রেখে দেন। তারপর বর্তমান যে আজকের তারিখ কত, আনুমানিক আজকের তারিখ সম্ভবত শুক্রবার 2026, 21 তারিখ 2026, 21শে অগস্ট সম্ভবত। তো এই মুহূর্তে বর্তমানের যে ওয়েদার, বর্তমানের যে ভিউ, জাস্ট ভাই বলার মতো, এটা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। তারপরেও ইউটিউবে ভিডিও থাকবে অথবা ব্লগ থাকবে, ওইখানে দেখে নিতে পারেন, অথবা ফেসবুকে দ্য ফেইলার জার্নি, এখানেও ভিডিও আপলোড করি আমি, যেখানে যে জায়গাগুলো এক্সপ্লোর করি বা ঘুরি ফিরি, এই জায়গাগুলো সবগুলোই আমি বেশিরভাগ ট্রাভেলিংয়ের ভিডিও এখানে আপলোড দিই। তো চাইলে আপনি ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অথবা সেভ করে আপনি আপনার সময় মতো যখন আসবেন তখন ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।